নমস্কার বন্ধুরা, আজ আমাদের টিউশনি সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে। তো এখানে প্রথমেই উনুনটাকে খুঁড়ে নিয়ে, যেহেতু মাঠের মধ্যে প্রচণ্ড একটা বাতাস বয়, তার জন্য একটা এখানে ত্রিপল ঘিরে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বাতাসটাকে আটকানোর জন্য। তারপরে জায়গাটা একটু নোংরা মতো, তো তাই ঝাঁটি একটু পরিষ্কার করে নেওয়া চলছে। এদিকে সমস্ত ছেলেমেয়েরা মোটামুটি তাদের টিফিন পর্বটা সারছে, কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল অলরেডি, তাই ছেলেমেয়েদের খিদে পেয়ে গেছে। এদিকে আমি যেখানে উনুন খোঁড়া হয়েছে সেখানটায় ইট দিয়ে উনুনটাকে ঠিকঠাকভাবে বানিয়ে নিচ্ছি, কারণ রান্নার পর্বটা শুরু করতে হবে এবারে। আলু কাটা হয়ে গেছে, তাই মাংস রান্না করার জন্য প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তাই কড়াইতে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দিয়েছি। এবার সেই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা এবং গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। এবার একটু কাঁচা লঙ্কা বাটাও এর সঙ্গে দিয়ে দিলাম। টমেটো দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এবারে হলুদ এবং লঙ্কা গুঁড়োকে দিয়ে সেটাও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এরপর এখানে মাংসটাকে আমি ঢেলে দিলাম। প্রায় 10 কেজির মতো এখানে প্রায় চিকেন ছিল। এরপর একটা মশলা ব্যবহার করেছি আমি। এখানে জিরে, ধনে, গোলমরিচ, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী সব কিছুই ছিল। তারপর টক দই দিয়ে দিয়েছি। পিকনিকের মেনুতে ছিল বাসন্তী পোলাও এবং চিকেন কষা। তাই এদিকে বাসন্তী পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখার ব্যবস্থা চলছে। মাংসটা কষানোর সময় এখানে আমি আদা বাটাটাকে দিয়ে দিয়েছি। অনেকেই মশলার সঙ্গেই ব্যবহার করে, তবে আমি এখানে চিকেনের ওপরেই ব্যবহার করলাম। এরপর মিট মশলা এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
এরপর আমরা বাসন্তী পোলাওটা রান্না করেছিলাম। তার জন্য রিফাইন তেল দিয়ে তার মধ্যে গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটাটাকে দিয়ে দিয়েছি। হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এখানটায় পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হয়েছে এবং লবণটাও দিয়ে দেওয়া হচ্ছে। তবে এখানে জল ঢালার বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যতটা আপনি চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে জল এখানটায় দিতে হবে, আর সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। এরপরে চালটাকে ঢেলে দেওয়া হলো। মাঝে পরিমাণ মতো চিনিও দেওয়া হয়েছিল, যদিও ব্যস্ততার কারণে সেটা দেখানো হয়নি। এরপরে প্রয়োজন মতো ঘি ঢেলে দেওয়া হলো এবং তার সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে কিছু পরিমাণ কাজু এবং কিশমিশ। এরপরে এই জলের পরিমাণটা কমে গেলেই পোলাও ভাত রেডি হয়ে যাবে। রান্না কমপ্লিট হতে হতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই এদিকে সবাই খেতে বসে গেছে। প্রথমেই বাচ্চারা খেয়ে নিচ্ছে, বাচ্চাদের খেয়ে নেওয়ার পর তারপরে এদিকে বড়রা খাওয়া শুরু করেছে। মেনু কেমন হয়েছে? কিছু বলতে চাও না? 2:05। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পর সবাই একটু আনন্দ উৎসব করছে নাচ গানের মধ্য দিয়ে। তো এখানেই আজকের ভিডিওটা আমরা শেষ করছি।